গুড ইভিনিং সবাইকে। আজ সকালে আমি একটা পোস্ট করেছিলাম, হিন্দুরা গরু খায় না, মুসলিমরা শুয়োর খায় না, নারীর মাংস সব শুয়োরের ড্যাশেরই পছন্দ। তো এতে সবাই সাপোর্ট করেছে, ৩-৪ জন ভুল বুঝেছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই বলেছে এটা ঠিক, কিন্তু ৩-৪ জন আমাকে বলেছে যে সব পুরুষকে কেন বলছো, সব পুরুষ কি এরকম? আমি পুরুষ একবারও উল্লেখ করিনি। নারীর মাংস সব শুয়োরের ড্যাশরাই পছন্দ করে। তার মানে কি যে সেই ক্ষেত্রে হিন্দুও দেখে না এটা মুসলিম ঘরের মেয়ে, মুসলিমও দেখে না এটা হিন্দু ঘরের মেয়ে, বা খ্রিস্টানও দেখে না এটা হিন্দু ঘরের মেয়ে, বা কোনো পুরুষ দেখে না, যারা করে এই জিনিসটা, যেই পুরুষরা করে তারা এটা দেখে না যে এটা তোমার 5 বছরের বাচ্চা, এটা 8 বছরের বাচ্চা, কি এটা 80 বছরের বুড়ি। এখানে এই কথাটার মাঝখানে কোথায় আছে যে সব পুরুষরাই শুয়োরের ড্যাশ? আমি বলেছি একবারও? ওটা আমি বলেছি? আমি এটা কখনো বলবো? আমার বাড়িতে আর কেউ নেই, বা পাড়া প্রতিবেশী ভালো নেই, বা সমাজে কোনো ভালো পুরুষ নেই? তাহলে তো এটা জাতির কলঙ্ক হয়ে গেল এই কথাটা। তাহলে সবচেয়ে বড় নারী জাতির কলঙ্ক আমি হয়ে যাবে যে সব পুরুষকে যদি আমি বলি। পোস্টটাকে আমি বারবার বলছি, পড়ো, প্রথম দুটো লাইন আমি বলেছি হিন্দু গরু খায় না, মুসলিম শুয়োর খায় না। এখন সব জাতি সবকিছু খায়, কিন্তু ম্যাক্সিমাম যেটা নিয়ে লড়াই চলে সেটা, কিন্তু নারীর মাংস দেশের বাচ্চাদের খুব প্রিয়, মানে সবারই পছন্দের জিনিস হয়ে গেছে। এটা বলেছি কেন, পরিস্থিতি কি চলছে, 5 বছর, 8 বছর, 11 বছর, 13 বছর, মানে পর পর চলে যাচ্ছে। এইগুলো বিকৃত পুরুষদের কথা বলছি, তখন তারা ধর্ম দেখে না, যেটা কোন ধর্মের মেয়ে আগে জেনে নি, বা কোন ধর্মের বাচ্চা জেনে নি, কি কোন ধর্মের বুড়ি জেনে নি, ওটা ওরা করে না। তো ব্যাখ্যা সরলভাবে সুষ্ঠুভাবে, আর না হলে কি মানে 2-4 জনের মনেই হয় নাকি যে মানে কোথাও গিয়ে একটু ছ্যাবলা মার্কা একটা কমেন্ট করে দিই? আমি তো ভদ্রভাবেই বুঝিয়েছি। আমাকে কখনো কি কোনো মানে অশ্লীল ভাষা বা কাউকে টার্গেট করে অশ্লীল ভাবে কোনো কথা বলতে শুনেছে যে হঠাৎ করে এই কথাটা আমি কেন বলতে যাব? হঠাৎ করে আমার এই কথাটা বলার কারণটা কি হবে যে আমি এটা বলতে যাব? বোঝো, তারপর লড়াইয়ে নামো। বোঝার আগেই কমেন্টের একদম বন্যা বইয়ে দিয়েছো 2-3 জনে।